যাচ্ছ কোথাও? হ্যাঁ, কোথায় যাচ্ছ? জানি না, তবে অনেক দূরে। রিমা, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? কেন পারবে না? পারবে তো। তুমি তো তোমার নিজের মতো করে নিজের জীবনটাকে সাজাতে চেয়েছো, আমার মতো করে তো না। আমার লয়ারের সাথে কথা হয়েছে, নেক্সট উইকে তোমাকে পেপারস গুলো পাঠাবে, তুমি সাইন করে দেবে। কিসের পেপারস? কিসের সাইন? ভেরি সিম্পল, ডিভোর্স লেটার। রিমা, তুমি আবারও পাগলামি শুরু করেছো। আবার? পাগলামি তুমি করনি? কিসের পাগলামি করে যাবে? পাপ। কিসের পাপ? তুমি পাপ করনি। আমার আবার কিসের পাপ? আমার 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 বেবি, আমার বাচ্চা, তোমার বাচ্চা নিয়ে আমি কি করেছি? আমার তিনবার মিসক্যারেজ হয়েছে, সব তোমার পাপের ফল। হ্যাঁ, আমি আপার বাসায় যাচ্ছি, আশা করছি তুমি এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবে না, প্লিজ। আরে বাবারে, নিজেকে এতটা দোষ দিচ্ছ কেন? দোষ তো ভাবেরও আছে, ওনার তো কনসেপ্ট পাওয়ারই নাই। আর তুমি 70% ইনভ্যালিড। মেনে নিতে হবে, মেনে নিতে শেখো। কিন্তু রিমা তো এটা বিশ্বাস করে। রিমা কি বলে জানো? ও বলে সব দোষ আমার। মানে কি? আচ্ছা বন্ধু, তুমি তো আমার সবকিছু জানো। আমি আমার জীবনের সবকিছু তোমার সঙ্গে শেয়ার করেছি। আমি কেমন কোনো পাপ করেছি যার ফলে আমার কনজিউমার লাইফে ঝামেলাগুলো হচ্ছে? আমি তো কোনো পাপ করিনি না। পাপ, আমার স্বচ্ছতা আছে, সবকিছু আছে। অনেস্ট। আমার খুব একা একা লাগে, আমার খুব কষ্ট হয়নি। আমি তোমাকে ঠিক বুঝাতে পারবো না। আমি তো তোমার সঙ্গে জীবনের সবকিছু শেয়ার করেছি, পাস্ট, প্রেজেন্ট, ইন ফিউচার কি কি ঘটবে, সব প্ল্যান তো তোমাকে ঘিরে। আমার ভিতরে তো স্বচ্ছতার কোনো অভাব ছিল না, কেন আমি করছো তুমি? স্বচ্ছতার অভাব তো আমারও ছিল না আসিফ। আমার ভেতরে না যেন কোনো কোনো স্বপ্ন কাজ করে না। আমার আমার আর কোনো স্বপ্ন বেঁচে নেই। তুমি আমাকে আর বিরক্ত করো না প্লিজ। তুমি যদি আমাকে আর বিরক্ত করো, আমি কিন্তু এই পৃথিবী ছেড়েই চলে যাব। আমি জানি রিমা, আমার জন্য কোনো অনুভূতি তোমার কাছে নেই। তোমার সব অনুভূতি এক রূপে বলে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ভালো থাকনি, আমি আমাকে ভালো রাখার চেষ্টা করবো। তোমার হেরে যাবো বলে তো স্বপ্ন দেখিনি রিমা। আমার সব স্বপ্ন শুধু তোমাকে নিয়ে। বন্ধু, এত রাতে ক্লিনিকে? ডিনার তো করো নি, ডিনার করো।
মাঝখানে তো কফি খেয়ে যেতে পারলাম না, ভাবলাম যে রাত করেই যাই, কফিটা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, কফি আনাচ্ছি। হাবিব কি খবর? গিয়েছিলাম ওর কাছে কথা বলতে, বাসার ভিতরে ঢুকতে পারিনি, বাইরে দাঁড়িয়ে কথা বলেছিলাম। একটা পর্যায়ে বললো যে বেশি জোর করলে সুসাইড করবে। রিল্যাক্স, ভেঙে পড়া যাবে না বন্ধু। আমি কোনো আশা দেখতে পাচ্ছি না, কিছু হবে না। ডোন্ট বি সিলি, রেস্ট করো, পাশে যে ঘুমাও। বন্ধু আমি বুঝাতে পারবো না। আচ্ছা বন্ধু, ওরা কেমন আছে? ওরা ওরা খারাপ। ওরা তুমি চিনতে পারছো না? এগুলো নিয়ে কথা বলবো। আমি কমিটেড। আমি আমার অস্তিত্ব ফিরে পেতে চাই, আমার মায়া, আমার সুখ আমি চাই। আমার ভেতরে যন্ত্রণা, আমার ভেতরে ক্ষুধা, তুমি বুঝতে পারছো তো? সেটা সম্ভব না। চ্যাপ্টার ইজ ডান, ক্লোজড। আমি ভুলে যাব আমার রিলেশন, আমি ভুলে যাবো বন্ধু। কেমন করে হয়? আমার কিচ্ছু করার নেই। প্লিজ বন্ধু, বাপে আমি বাঁচবো না, বিশ্বাস করো। আমার ভিতরে অনেক যন্ত্রণা, প্লিজ হেল্প মি। এই বিষয়ে তুমি আমাকে আরো আমি একবারের জন্য ওকে দেখতে পাবো না। শোনো, ডিনারের ব্যবস্থা হচ্ছে, ডিনার না করে কিন্তু যাবা না। ওটিতে আমার একটা পেশেন্ট আছে, আমি যাবো, দেখবো না। জাস্ট 15। Oh my God! ডাস্টবিন বানিয়ে ফেলেছে। অথয় কি রাইদাকে তুমি কখনো দেখি? এই অথয়, এই এই ছেলে, এই ছেলে, কি করছো কে? এই এইখানে ঘুমাচ্ছ কেন? এখন কয়টা বাজে বলো? হ্যাঁ, কয়টা বাজে? এই তোমাদের বাসা কোথায় আমাকে বলো তো? তোর ফোন নাম্বারটা দাও, দাও, আমি তোমার বাসায় ফোন করবো। তুমি বাসায় বলেছো যে তুমি রাত্রে কি? বাসায় ফোন নেই। বাসায় ফোন নেই না? যাও যাও। মাম্মি কি করছো তুমি এসব? তুমি এই সমস্ত কাঁধে কি নানিকে দেখে তোমার সাথে কখনো দেখিনি? সারা রাত পার্টি করেছো না? ঠিক কি অবস্থা বলো? এটা তো বলো এরম ডাটি, এদেরকে তুমি দেখিনি কখনো। ওরা রাতে যেতে পারছিল না, তাই বলেছি থেকে যাও আমার বাসায়। হাই প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। মাম্মি আই এম নট ক্রসিং মাই লিমিট। আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমি এখন চিল করব, পার্টি করব, ঘুরে বেড়াবো। দিস ইজ মাই টাইম। তোমাকে নিয়ে আমার কোনো টেনশন নেই। টেনশন ফ্রি থাকার মতন মেয়ে তুমি, বিকজ ইউ আর সো সুইট গার্ল। আই নো মাম্মি, তুমি আমাকে অনেক ট্রাস্ট করো, অ্যান্ড তুমি একদম টেনশন করো। আই ওয়ান্ট টু বি ফ্রি, আই ওয়ান্ট টু বি টেনশন ফ্রি অলওয়েজ। বাট আমাকে টেনশন ফ্রি রাখতে হলে তোমাকে তো একটু রেসপন্সিবল হতে হবে। এই যে এত বড় মার্কেট, এত বড় শপিং মল, এত বড় আমার একটা ফ্যাক্টরি, অল রেসপন্সিবিলিটিস তুমি যদি নিয়ে নেবে, সেদিন আই উইল বি ফ্রি। সব রেসপন্সিবিলিটি নিব মাম্মি, তবে কি একটু টাইম দাও। একটু কতটুকু টাইম দেবো? একটু টাইম দাও। ওকে, একটু টাইম দিচ্ছি। Excuse me, sir, after come. Thank you.
জ্যাম। আমি লিটারালি পিসড অফ। ইটস নর্মাল, এটাই তো হবার কথা ছিল, তাই না? আচ্ছা দোস্ত, কালকে বিষয়টার জন্য আমি ভেরি সরি। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝছি, তোমার মাম্মি খুব বেশি বেশি করছে। বেশি বেশি করছে? অবশ্যই বেশি বেশি করছে। কি বেশি বেশি করলো? তোমার সাথে আমার কি ডিল ছিল? আমাদের ডিল ছিল আমরা একটা রেস্টুরেন্টে পার্টি করব। কি হলো? সেখানে তোমার মাম্মি হাজির। তারপর কি করলাম? তোমার বাসায় করলাম, সেখানেও তোমার মাম্মি চলে আসলো। আমার মামি কোথায় আসলো? আমার মামি তো কখনোই আসেনি আমার পার্টিতে। আর তুমি যেটা বলতেছো, তোমার বাবা মা যদি সেখানে থাকতো, তোমার বাবা মা কি মেনে নিতে পারতো? আমার বাবা মা ঠিকই মেনে নিত। আচ্ছা, তোমার মাম্মি যে আমার মুখের মধ্যে পানি মারলো, তুমি তো পাশে ছিলে, কই তোমার মুখে তো মারলো না? যা করছে ভালোই করছে। ভালো করছে না? তোমার মাম্মি একটা খাউড়ো মানুষ। কি? আমার তুমি ঘাওড়া? অবশ্যই তোমার মাম্মি একটা খাউড়া। তোর কত বড় সাহস, তুই আমার মামি রেস্টুরেন্টে বসতে আমার মামিকে ঘাওড়া বলতেছিস? অথয় দেখছিস ঘাওড়া কাকে বলে? গাউরার বেটি গাউরা, তুই কখন আমাকে ফোন থেকে দেয়? হ্যাঁ হ্যাঁ, যা তুই। আমার মামি রেস্টুরেন্টে বসে আমার এক্সকিউজ মি, এটা আপনার জন্য। কি দিল তো? ওই জেন্টলম্যান স্যারটা এটা আপনার জন্য দিয়ে গেছে। কে? উনি প্রায় এখানে আসেন, আমাদের রেগুলার কাস্টমার। হে, আপনি সেদিন তো ওই সিটে আপনি বসেছিলেন, তাই না? Yeah. থ্যাংক ইউ। তোমার জন্য ওয়েট করছিলাম। আপনি জানতেন আমি আসবো? খুব স্বাভাবিক না? এটা তোমার রেস্টুরেন্ট, তুমি তো আসতেই পারো। আমি আসিফ, অকুপেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি অথই। আচ্ছা, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এত সুন্দর কিভাবে ছবি আঁকেন? এটা শখের বসে। কখনো কখনো মনের আয়নায় দিয়ে যেটা দেখি সেটা শখের বসেই করি। ওই সময়টা সেরকম একটা অবস্থা হয়েছিল, এই জন্য এটা করেছি। কিন্তু আমি তো কখনো শাড়ি পরিনি, আর ছবিতে শাড়ি পরা ছিলাম। আমার মনে হয়েছিল শাড়ি পরলে তোমাকে ভালো লাগতো। আমি আমার মনের ছবি দিয়ে ওখানে শাড়ি দেখেছি, সেজন্য ওটা করেছি। কিন্তু আমি কখনোই শাড়ি পরিনি, আর পরতেও পারি না। তুমি কখনো ওরকম করে ভাবোনি, বা তোমাকে ওরকম করে কেউ দেখেনি, তোমাকে বলেনি, তোমার জানা হয়নি। দ্যাটস ওয়াই। তোমার নামের অর্থ কিন্তু খুবই গভীর। না, কখনো ভাবিনি। অথই নামের অর্থকে যদি আমরা ওভাবে বুঝে থাকি, সেটা হচ্ছে সর্বাধিক গভীর। ইটস এ গড গিফটেড। ও, আরে আমাদের রেস্টুরেন্টে অনেক ভালো ভালো মেনু আছে, আপনি সেগুলো ট্রাই করেন। আমি যেটা পছন্দ করি ওরা সবাই জানে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। যে কফিটা আমি চাই সেটাই ওরা আমাকে দিয়েছে। আরেকদিন নয়তো তোমার পছন্দের খাবারটাই খাবো। না না, আমি আপনাকে অনেক খাওয়াতে চাই। আচ্ছা, কেমন হয় আপনি আমার সাথে একদিন লাঞ্চ বা ডিনার করবেন? ওয়াই নট, অবশ্যই হবে। তোমার পছন্দ মতো হবে। তোমার পছন্দ মতো রেসিপি দিয়ে আমি লাঞ্চ পাঠিয়ে রাখবো। অলরাইট? ওহ, ইটস ফর ইউ। এটা কি? তোমার ভালো লাগবে। আচ্ছা আমি আসি। You. আচ্ছা, আমাদের কি আবার দেখা হবে? হতে পারে, যে কোনো সময়, যে কোনো ক্ষণে। আমি খুঁজে দেব। আসি, বাই। কখনো কখনো মনের আয়নায় দিয়ে যেটা দেখি সেটা শখের বসেই করি। ওই সময়টা সেরকম একটা অবস্থা হয়েছিল, এই জন্য এটা করেছি। কিন্তু আমি তো কখনো শাড়ি পরিনি, আর ছবিতে শাড়ি পরা ছিলাম। আমার মনে হয়েছিল শাড়ি পরলে তোমাকে ভালো লাগতো। আমি আমার মনের ছবি দিয়ে ওখানে শাড়ি দেখেছি।
আর সজীব, আমাকে কেউ খুঁজতেছিল? হ্যাঁ, ওই যে আসিফ সাহেব ভদ্রলোকটি আপনাকে চিঠিটা দিয়ে গেছে। আসতে যাও। এই যে, আপনি কেমন একটা অদ্ভুত মানুষ বলুন তো? হঠাৎ করে আসেন, হঠাৎ করে নাই হয়ে যান, জাদুকরের মতো। আমি আপনাকে এখানে ওখানে খুঁজতেছি, অ্যাটলিস্ট আপনার নাম্বারটা তো দিয়ে যাবেন, যেন আমি আপনাকে কমিউনিকেশন করতে পারি। হ্যালো, আই এম টকিং টু ইউ। শুনতে পাচ্ছেন আপনি? আজকালকার যুগে এরকম অদ্ভুত আচরণ কেন করেন বলুন তো? আর আমি শাড়ি পরতে পারি না, আপনি আমাকে শাড়ি গিফট করলেন। প্রিন্সেস, রাজকুমারের মতো লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা জানেন, আমি কাউকে কোনোদিন এইভাবে খুঁজিনি, কিন্তু আপনাকে খুঁজেছি। আপনি কি খুঁজেছেন? প্রয়োজন পড়েনি তাই খুঁজিনি। আমি না কখনো শাড়ি পরিনি, শাড়ি পরতে যাই না। আপনি জানেন কত কষ্ট হয়েছে? তোমাকে ওরকম করে কেউ দেখেনি, বুঝেও নি, সেজন্য আমার মতো করে কেউ বলেনি শাড়ি পরলে তোমাকে ভালো লাগবে। আমি মনে করেছিলাম, সেজন্য তোমাকে শাড়ি পরতে বলেছি। থ্যাঙ্কস। জানেন না, আমার লাইফে না সব কিছু আছে, আমি যখন যা চাই তখনই পাই, কিন্তু আমাকে না কেউ কখন সময় দিতে চায় না। আমার মাম্মিও আমাকে কখনো এভাবে সময় দিতে চায় না। আমার বন্ধুরা অনেক সেলফিশ। আই ফিল ভেরি অ্যালোন। পৃথিবীর সবাই আমরা একা, সবাই অ্যালোন। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যখন অ্যালোন থাকি আপনজনকে খুব ফিল করি, ওই আপনজনকে আমরা খুঁজে বেড়াই। যেখানে তুমিও তোমার কোনো আপনজনকে খুঁজছো, খুঁজে পাচ্ছ না। তোমার সবই আছে, বাট তুমি অ্যালোন, তুমি ফিল করছো। আপনি না কিভাবে যেন কথা বলেন, কিচ্ছুই মাথায় ঢুকে না, সব মাথার উপর দিয়ে যায়। আমাকে তোমার পছন্দ হয় না। না না, সেটা বলিনি তো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। It's for you. চকলেট? হাউ সিলি, তো বাচ্চারা খায়। তুমি তো বাচ্চাই, আমি মোটেও বাচ্চা না। তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো। রাজকুমারের জন্য তাহলে তো একটা রাজকুমার দরকার। কি খুঁজে বের করবো? আজকে সারাটা দিন তুমি আমাকে দাও, আমি তোমাকে আনন্দ দেব, একটু আনন্দ। আজকে একবার ভেবেছিলাম
আমার গাড়িটা নিয়ে বের হই। তারপরে ভাবলাম যে গাড়ি তো তোমারও আছে আমারও আছে, পায়ে হেঁটে ঢাকা শহরটা নিজেও দেখি তোমাকেও দেখ। এনিওয়ে, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না তো? পা ব্যথা করছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর হোয়াট? জানেন, আমি আমার লাইফে কোনো দিন এত ভালো মুহূর্ত কাটাইনি। এত ভালো মুহূর্ত আমাকে কেউ কোনো দিন গিফট করেনি। এত সুন্দর উপহার আমাকে কেউ কোনো দিন দেয়নি। আজকে আমি আমার লাইফের সবচেয়ে স্পেশাল দিনটা কাটিয়েছি। ডোন্ট বি ইমোশনাল। আমি ছায়ার মতো তোমার পাশে থাকতে চাই, যেমনটা তাকে আপনজন। এই পৃথিবীতে সবাই আমরা সবার আপন। তোমার চারপাশে রোবটের মতো যে মানুষগুলো ছুটছে, তাদের শুধু অনুভূতি কাজ করছে না। অনুভূতি কাজ করলেই তারা বুঝতে পারত আমরা সবাই আপন। যেমন এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি দাবি করছি আমি তোমার আপন। I don't know who you are. Why you caring me so much? But এটা মনে হচ্ছে কি কেয়ারিংটা আমার অনেক আগে পাওয়ার ছিল। আপনাকে না খুব আপন লাগছে। তুমি কি অনুভব করছো? আমি অনেক স্পেশাল কিছু অনুভব করছি। এনিওয়ে, কালকে আমার বার্থডে, আর আমি আমার ফিলিংসের কথাটা কালকেই বলি। আমি প্রত্যেকবার আমার বার্থডে আমার ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছি। এই ফার্স্ট আমি আমার বার্থডেটা ফ্যামিলির বাইরে সেলিব্রেট করতে যাচ্ছি, যদি আপনি আমাকে সময় দেন। আপনি আসবেন তো? চলো তোমাকে এগিয়ে দিই। না, ইটস ওকে, আমার বাসা তো সামনে, আমি চলে যেতে পারবো। Are you sure? Yeah, I'm sure. All right. Take care. তুমি এখানে কি করতেছো? সার্কাস দেখতে আসছি। সার্কাস মানে? সার্কাস বোঝো না? তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি, তুমি আমাকে অ্যাভয়েড করো, আমার ফোন ধরো না। তুমি আমার মতো একটা ছেলেকে অ্যাভয়েড করো, তুমি একটা বৃদ্ধর সাথে করতেছো। লজ্জা হওয়া উচিত তোমার। গেট লস ফ্রম হিয়ার। আর কোনদিন যেন তোমাকে আমার বাসার সামনে না দেখি। তুমি এই সময় আমারই তো ঘর। আমি আসাতে কি খুব বেশি অবাক হয়েছ? না, দেখো না হবে। ভেতরে আসো না প্লিজ। কোথাও যাচ্ছ? হ্যাঁ, ইম্পর্ট্যান্ট? একটু। আমার চেয়েও? তা কেন? তুমি খুব ভালো আছো, তাই না? আমাকে ছাড়া। আচ্ছা, বলতে পারো আমি আমি এই জীবনে কি পেয়েছি, কি চেয়েছি? আমি, তুমি, আমি, আমরা, এর বাইরে কি আমি কোনো কিছু চেয়েছি? তুমি কি তো তোমার সব কিছু পেয়ে গেছো। আমি না, আমি তোমার ভেতরটা দেখতে পারি, তোমাকে আমি বুঝতে পারি খুব
ভালো করেই। তুমি কি আমার ভেতরে এইটুকু দেখতে পাও যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। আমি যা করছি তোমার জন্যই করছি। তুমি অসম্ভবকে সম্ভব করতে চাইছো, জানা কোনো দিনই সম্ভব না। তুমি কেন শুধু শুধু আমাকে ভুল বুঝছো রে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আমার জীবনে যা কিছু করেছি, বিয়ে আগে সবকিছু তোমার সঙ্গে শেয়ার করেছি। আমি এখন যা করছি সেটা তোমার আর আমার প্রয়োজনে করছি। আমার প্রয়োজন তোমার কাছে পড়ে গেছে। তুমি একটা selfish। আমি সেলফিশ, ইয়েস আমি সেলফিশ। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছ তখন আমার কষ্ট লাগেনি, তখন সেলফিশ কে ছিল। আমার ভেতরটা তুমি পড়তে পারো, আমার ভেতরটা তুমি দেখতে পাও। তুমি তুমি আমাকে কথা বলো, তুমি সেলফিশ, আমি না। আমি তোমাকে অনুভব করি। তুমি মা ডাক শোনার জন্য ভেতরটা কত কষ্টে, মাঝে মাঝে কুপড়ে কুপড়ে কেঁদে ওঠ, আমি সেটা অনুভব করি। তুমি রাতে ঘুমাতে পারো না কিবা, আমি সেটা বুঝি। তুমি আমার ভেতরটা একবার করে দেখেছ, আমাকে বোঝার চেষ্টা করেছ, কিন্তু আমি তোমাকে বোঝার চেষ্টা করছি না। তুমি আমাকে সেলফিশ হও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Atoi. Happy birthday to you. ওই কেকটা কাটো। না, আমি কেক কাটবো না। কোথায় ছিলেন আপনি সারাদিন? জানি ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলির বাইরে বার্থডে সেলিব্রেট করছি শুধুমাত্র আপনার জন্য। আর আপনি কি করলেন? কয়টা বাজে এখন? Busy ছিলাম, I'm so sorry. Today you are 18 plus. Congratulations, many happy returns of the day. এবার অন্তত কেকটা কাটো। Calm down. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে কেমন লাগছে? আমি শাড়ি পরে শিখে গিয়েছি। তোমাকে রাজকন্যার মতো লাগছে। আমি আপনাকে কিছু বলতে চাই। Sure. আমি তোমাকে কিছু বলতে চাই। জানেন, আমি না কখনো লাইফে অভাব হয়নি। আমি যখন যাই চেয়েছি আমার মাম্মি আমাকে তখন তাই দিয়েছে। আমার লাইফে না অপূর্ণতা বলতে কিছুই ছিল না। হ্যাঁ, আমি আপনাকে অনেকবার একটা কথা বলতে চেয়েছি, আমি কখনোই শুনতে চাই নাই, বুঝতে চাই নাই। what happened? আমি জানি আপনার শুনতে ভালো লাগছে না, আমি অনেকবার এই কথাগুলো বলেছি, কিন্তু সবকিছু পাওয়ার মাঝখানে না কিছু অপূর্ণতা রয়ে গিয়েছিল। অনেকদিন পর একটু পরের পর বুঝতে পারলাম আমার জীবনে ভালোবাসা, কেয়ার জিনিসগুলো খুব প্রয়োজন। কিন্তু আজকেও মনে হচ্ছে আমি যা চেয়েছি সব পেয়েছি। I love you. I love you too. And I love you so much. কিছু কিছু সম্পর্ক আছে যার গভীরতা অনেক, আর কিছু কিছু ব্লাড কানেকশন আছে যার গভীরতা আরো বেশি, যেটা পরিমাপ করা যায় না। আমি তোমার মাঝে এতটাই গভীরতা পেয়েছি, এতটাই ব্লাড কানেকশন পেয়েছি, আমি জানি না কেন, বাট আমি পেয়েছি। আমি তোমাকে অনেক কিছু দিতে চাই যেটা তুমি তোমার মায়ের কাছে আশা করেছো, তোমার
মা তোমাকে দেয়নি। আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই। যার আকুতি তোমার ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমারও ক্ষুধা আছে তোমার মতো নেই। ডাক শোনা, যেটা তুমি শুনতে চাও আমিও শুনতে চাই। তুমি একবার মা আমাকে বাবা বলে ডাক। What are you talking about? অথই, এদিকে এসো। আজকে তোমার বার্থডে, আমি সারাটা দিন ওয়েট করছি। আমি তোমাকে নিয়ে রেডিসন ব্লকটা একটু সেলিব্রেট করবো। আশ্চর্য, তুমি কোথায় গেছিলে? ফোনটা পর্যন্ত পিক করছিলে না কেন? মা, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাও। যার জন্মেরই বলা ঠিক নাই, তার বার্থডে সেলিব্রেট হয়। জন্মের ঠিকানা নাই মানে? আমি স্টিল তোমার সামনে দাঁড়িয়েছি। আই গিভ ইউ বার্থ। কি বলতে চাও তুমি? হু ইজ মাই ফাদার আমি? আমি এটা তোমাকে কোনোদিনও বলবো না, বলিনি, আমি বলতে চাই। আমি যদি জানতাম অথই যে তুমি আমাকে এরকম প্রশ্ন করবো, আমি বাবাকে সুইসাইড করতাম। আমার লাইফে এরকম একটা দিন আসবে আমি কোনোদিন। এই লোকটা কে মামি? এই লোকটা কে? আমি জানি না। কোথায় দেখা হয়েছে তোমার সাথে এই লোকটা? বলো কোথায়? ওদের সাথে আমার কিসের কানেকশন মামি? আমি জানি। মামি, উনি এবার কে হয়? ওনার সাথে আমার কিসের কানেকশন? টেল মি। You are a liar, Bobby. I don't trust you. I don't trust you. Must trust. ওনার সাথে তোমার কানেকশন শুধুই মাত্র ব্লাড কানেকশন। অথই, হ্যালো শাহানা, অনেকদিন পর। কেমন আছো তুমি? হ্যাঁ বাপ্পি, অনেকদিন পর। তুমি কেমন আছো? এই তো চলছে। অথই কেমন আছে? অথই কেমন আছে? অথই থেকে ভালো রাখার মতন জায়গায় তুমি রেখেছো? তুমি কেন বুঝবে না বাপ্পি? তোমার সাথে আমার একটা কমিট করা ছিল। কমিটমেন্ট, না একটা জেন্টলম্যান কমিটমেন্ট কি করে ভেঙে যায় আমাকে তুমি বলো তো? আরে কি বলছো তুমি? আমি এবার কমিটমেন্ট ফেল করলাম কোথায়? পারোনি, কারণ অথই এখন তার বাবাকে চেনে এবং অথই তার বাবা যে বেড়াচ্ছে। আমার জীবনের একটা বিশাল বড় পার্ট তুমি আমাকে সাকসেস করেছো, বিকজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখন এই ফ্রেন্ডশিপের যদি এই অবস্থা হয়, এই যদি তোমার কমিটমেন্ট হয়, আই এম ভেরি সরি। রিল্যাক্স রিল্যাক্স। সমস্যাটা কি? তুমি জানো যে আমি চাইনি কখনো অথই তার বাবাকে চিনুক। জানো কি করে এই ইনফরমেশনটা লিক হলো? সে ভদ্রলোক কি করে জানলো আমাকে তুমি বলো। ব্যাপারটা আমি দেখছি। হি ইজ ভেরি নাইস পারসন, কুল পারসন। তুমি যে মাধ্যমে আমার কাছে আসো না কেন, একজন ডাক্তার হিসেবে সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। যেখানে একজন মানুষের 50 পরিচয়ের প্রশ্ন জড়িয়ে থাকে, সেখানে আপনি মোটেও চুপ করে থাকতে পারেন। প্রশ্নটা তোমার মাকেই তো করতে পারতে। করেছিল, উত্তর মেয়ে নেই। তো করে বলতে পারবে আমার জন্মদাতা কে, আমার বাবা কে? তাকে তুমি চেনো? আপনি তাকে চিনি? হ্যাঁ চেনো।
কে সে? যার সাথে তুমি লাস্ট নাইটে বার্থডে সেলিব্রেট করছো। হোয়াট? আপনি আমাকে লিভ গাইড করছেন? কি প্রমাণ আছে উনি আমার বাবা? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি একজন ডাক্তারের সাথে কথা বলছো। আমি চাইলেও আমার এথিক্সের বাইরে অনেক কিছু করতে পারি না। তারপরেও আমাকে জানতে হবে আমার বাবা কে, আর সেটা শুধুমাত্র আপনার কাছ থেকে। প্লিজ বলুন, প্লিজ। হ্যাঁ, আমি সেটা বলবো, অবশ্যই বলবো, দুটো কারণে। এক, তুমি এখন প্রাপ্তবয়স্কা। দ্বিতীয়ত, যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছো তার উত্তর না পেয়ে তুমি যেন মানসিক ভারসাম্য হারিয়ে না থাকো। প্লিজ বলুন। তোমার বাবা আমার ক্লাসমেট ছিল কলেজ পর্যন্ত। তারপর আমি ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে গেলাম। তোমার বাবা আইটি নিয়ে পড়াশোনা শুরু করলো। অনেকদিন পরে হঠাৎ করে একদিন ফোন আসলো আমার কাছে, আজকেই চলে আয়, আমার বিয়ে। সে বিয়েতে আমি গিয়েছিলাম। গিয়ে আমি অবাক হয়ে গেলাম, যার সাথে বিয়ে হচ্ছে মানে তোমার মাকে দেখে। ওনাকে আমি আগে থেকে চিনতাম, ক্যাম্পাসে অনেক আড্ডা দিয়েছি আমরা, শুনেছি অনেক বড় লোকের মেয়ে ছিল। এনিওয়ে, বিয়ের পরে জার্নিটা বেশি দিন কন্টিনিউ করেনি। তার প্রধান কারণ, দুইজন দুই মেরুর বাসিন্দা, দুজনই রক্তটা, কেউ কাউকে ছাড় দেয়নি এক ফোঁটা। কারণ একটাই, সন্তান জন্মদান, অথবা বলতে পারো সন্তান ধারণে অক্ষমতা। তোমার বাবা এ বিষয়ে আমার কাছে এসেছিল বহুবার। আমি নানাভাবে তাকে কাউন্সেলিং করেছিলাম। আমি তখন টেস্ট টিউব বেবি প্রডিউসের উপর ডিগ্রি নিয়ে সবেমাত্র দেশে ফিরেছি। এক্সপেরিমেন্টাল কেস হিসেবে এই কেসটা নিয়ে নিলাম। অনেক বুঝিয়ে শুনিয়ে দুজনকে রাজি করালাম টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য। বাট ফাইনাল রেজাল্ট হওয়ার আগেই দুজনের ডিভোর্স হয়ে গেল। আর পৃথিবীতে তুমি এলে, মানে তোমার জন্ম। কিছুদিন আগে হঠাৎ করে তোমার বাবা আমার চেম্বারে আসে। খুব এলোমেলো লাগছিল তাকে। আমি তাকে বসিয়ে রেখে ওটিতে গিয়েছিলাম। এরপর ওটি থেকে ফিরে এসে আমি আবার কম্পিউটার দেখে বুঝে নিই তোমার জন্মের পুরো ইতিহাসটাই তোমার বাবা জেনে গেছে। তারপর থেকে তোমার বাবা তোমাকে খুঁজে পায়। দেখো, একজন ডাক্তার হিসেবে আমার সিক্রেসি আমি রাখতে পারিনি। একে হয়তো বলে রক্তের টান, ব্লাড কানেকশন। তোমার মা খুব ভালো মানুষ, ওনাকে কষ্ট দেওয়া না। শর্ত দিয়ে সত্যকে চেপে রাখা যায় না, আবারও প্রমাণ হলো। সরি। তুমি কেন সরি হবে? সরি তো আমি দোষ তো আমি করেছি। ঈদতে আসা নিয়ে অনেক দূর আমি ছুটেছি। কেন এত কিছু করতে গেলে? আমি তো সবকিছু মেনেই নিয়েছি, তুমিও মেনে নাও। আমার জীবনে তুমি এসে কিছুই তো পাও নেই। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি রিমা। কে বলেছে আমি কিছু পাইনি? যে আমি তোমাকে পেয়েছি, আমার আর কিছু চাই না। এভাবে করে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো না। আচ্ছা রিমা, তুমি আর আমি, আমরা কি জীবনে আমাদের উত্তরসূরি দেখে যেতে পারবো না? কি
মা ডাক শুনবে না, আমি আমি বাবা ডাক শুনবো না, এটাই কি হবে? এই জীবনে হয়তো আর শুনবো না, এটাই হয়তো আমাদের কপালে লেখা ছিল। মেনে নাও, মেনে নিতে শিখতে হয়। এমন যদি হতো জীবনের শেষ সময়ে এসেও অথই আমাদের সাথে আছে, তাহলে কেমন হতো? আরে কি হলো, কেকটা কার? বাবা ওরা আসবে না। তোর জামাইকে বল বাবুদেরকে নিয়ে আসার সময় ও যাতে আরেকটা কেক নিয়ে আসে। এখন তুই জানে কাট। কাটবো কাট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। da da da